আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফুড বাড়িতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই আনকমন একটি রান্না করে দেখাবো, সেটা হচ্ছে কি বানাবো শাপলা ফুলের বড়া। এটা দেখতে তেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক এই শাপলা ফুলের বড়া বানানোর জন্য আমাদের কি কি লাগছে। শাপলা ফুলের বড়া বানানোর জন্য আমরা যা যা নিয়েছি তা হলো মরিচ গুঁড়ো, আমরা এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, মরিচ গুঁড়ো। আর নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি এখানে আতপ চাল নিয়েছি, আর শাপলা ফুল। সবার প্রথম আমরা চালের গুঁড়োকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে সেটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5-6 মিনিট। সেই সাথে আমরা যে মশলাগুলো নিয়েছি সেগুলোকে একসঙ্গে এই চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে সুন্দর করে মাখাতে হবে। তো আমি এখানে সবগুলোকে একসাথে করে দিচ্ছি, করে এই চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। যখন আমাদের চালের গুঁড়োটা মাখানো হয়ে যাবে মশলা দিয়ে, তখন আমরা এটাকে 5-6 মিনিটের জন্য, মিনিমাম 10 মিনিটের জন্য রেখে দেব আলাদাভাবে। তাহলে চালের গুঁড়ো এবং মশলাটা ভালোভাবে মিশে যাবে। আর এই পর্যায়ে আমরা যে শাপলা ফুলগুলো নিয়েছি এর ভিতরে যে কলিটা থাকে, মানে ভিতরে যে অংশটা থাকে, সেটাকে আমরা ছিঁড়ে আলাদা করে নেব। আর এটাকে আমরা ফেলে দেব। আমরা শুধুমাত্র ফুলের যে পাপড়িগুলো থাকে সেগুলোকে ব্যবহার করব এই রান্নাটা তৈরি করার জন্য। এভাবে আমি যতগুলো ফুল নিয়েছি সবগুলো ফুলকেই একে একে ভিতরের অংশটা ফেলে দেব। সেই সাথে আমি এই ফুলের বোটাগুলোকেও কেটে নেব। সবগুলো ফুল কাটা হয়ে গেলে আমরা এই ফুলগুলোকে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব, যেন এতে কোনো ময়লা না থাকে। তো এটা ধোয়া হয়ে গেলে আমরা এই আস্ত ফুলটাকে চালের গুঁড়ার সাথে মিশিয়ে একেবারে ভালোভাবে মাখিয়ে গরম তেলের ভিতর ছেড়ে দেব। এটাকে অবশ্যই আমরা একেবারে লাল করে ভেজে নেব। চেষ্টা করব যেন একবারে মুচমুচে হয়। যেহেতু আমি এখানে মরিচ, ঝাল সব ধরনের মশলা ব্যবহার করেছি, তাই এটা খেতে অনেকটাই সুস্বাদু হবে। হালকা ঝাল হবে। আমি খেয়েছি, অনেক সুস্বাদু হয়েছে, অনেক স্বাদ হয়েছে। তো আপনারা এটা বাসায় চেষ্টা করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এক পাশে হয়ে যাওয়ার পর আমরা এটাকে উল্টে দেব। যদি আমার এই রান্নার টিপসটা আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটাতে লাইক দিবেন, একটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর এরকম যেন এর চেয়ে ভালো ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মধ্যে এখানেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।